তাহলে আমরা যা দেখলাম যে পজিটিভলি চার্জ হলে সবগুলো এরকম আউটওয়ার্ড দেবে, ঠিক আছে, যাদের রেজাল্টেন্ট কে ল্যামডা ওয়্যার দুদিকে পাওয়া যাবে, হরাইজন্টাল ভার্টিক্যাল। তো নেট কত হবে? দুটো মিলে √2 টাইমস এফ এইচ। সেমভাবে নেগেটিভগুলো কোন দিকে দেবে? ভেতরের দিকে। ইউনিফর্মলি চার্জড কোয়াড্রেন্ট ওয়্যার, সার্কুলার ওয়্যার যদি হয়, তো ভেতরের দিকে দিলে সবগুলোর এক্স আর ওয়াই বরাবর ভাঙলে নেট রেজাল্টেন্ট এক্স কম্পোনেন্ট কত পাওয়া যায়? সবগুলোর এক্স কম্পোনেন্ট মিলে নেট হরাইজন্টাল কম্পোনেন্ট, দ্যাট ইজ ইন্টিগ্রেশন DEX কত আসে? এদিকে কে ল্যামডা ওয়্যার, আর ভার্টিক্যালিও নেট কত আসে? কে ল্যামডা ওয়্যার, ঠিক আছে। তো এটাই পজিটিভের জন্য কর্নার বরাবর আউটওয়ার্ড ভাঙলে কে ল্যামডা ওয়্যার পাওয়া যাবে। সেমভাবে নেগেটিভের জন্য কর্নার বরাবর ইনওয়ার্ড, অ্যাঙ্গুলার ইনওয়ার্ড, যেগুলোকে ভাঙলে কে ল্যামডা ওয়্যার। তো রেজাল্টেন্ট মাঝখান দিয়ে √2 টাইমস অফ ইচ, 45, ওকে। এটাই ছিল গত ভিডিওর আলোচনা। এবার যদি প্লাস মাইনাস, তাহলে দেখো এগুলো হচ্ছে কোয়াড্রেন্ট ওয়্যারের জন্য। এবার এটি মিলিয়ে আমরা সেমি সার্কুলার ওয়্যার বানাবো। দুটো কোয়াড্রেন্ট সার্কুলার ওয়্যার মিলে একটা সেমি সার্কুলার ওয়্যার হবে, ঠিক আছে। তাহলে আগে এবার যেমন সেমি সার্কুলার ওয়্যার আমরা কষ্ট করে এরকম ডাইরেক্ট ডিরাইভ করে করেছি, লাগবে না। আগেই বলেছি যে সেমি সার্কুলার ওয়্যার মানেই কি, তো স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে দুটো কোয়াড্রেন্ট ওয়্যার মিলে, কোয়াড্রেন্ট সার্কুলার ওয়্যার মিলে। ব্যাপারটা ক্লিয়ার? তো দুটো কোয়াড্রেন্ট সার্কুলার ওয়্যারের সাম হিসেবে ভাবলে ইজিলি ফিল্ডটা আমরা ক্যালকুলেট করতে পারি। যেমন দেখো একটা ইউনিফর্মলি চার্জড, তাহলে সেমি সার্কুলার ওয়্যারটা কীভাবে আসে? উইথ দ্য হেল্প অফ কোয়াড্রেন্ট ওয়্যার, ঠিক আছে, কোয়াড্রেন্ট ওয়্যারের হেল্প নিয়ে। তো দুটো কোয়াড্রেন্ট সার্কুলার ওয়্যার ভাবতে হবে আগে ফার্স্ট, তারপর বের করব। ঠিক আছে, এখন এই পোর্শনটার জন্য এমনভাবে হবে কর্নারে, তো যাকে ভাঙলে আমরা কি পাই? এদিকে কে ল্যামডা ওয়্যার, একটু আগেই দেখলাম এই যে এটার জন্য কি হচ্ছে, কে ল্যামডা ওয়্যার বাস। অ্যামাউন্টটা কি ধরে নিই, এত বড় অ্যামাউন্টটা তো কে ল্যামডা লেখা যায় না। সেমভাবে এদিকের পোর্শনটা, এদিকের কোয়াড্রেন্টটা সেমভাবে এটার মতোই মিরর ইমেজ হবে। এটা এদিকে দিলে ওটা কি দেবে এদিকে, যেগুলোকে ভাঙলে হরাইজন্টালি নেট পাওয়া যাবে কে ল্যামডা ওয়্যার, ভার্টিক্যালি কে ল্যামডা ওয়্যার, ওকে। তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা? এটার ফিল্ডগুলোকে ভাঙলে দ্যাট ইজ কে ল্যামডা ওয়্যার। এটার ফিল্ডগুলোকে ভাঙলো, এটাও তো মানে আউটওয়ার্ড দেবে না, ভাঙলে কে ল্যামডা ওয়্যার। তো হরাইজন্টালি ক্যান্সেল, শুধু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কত হচ্ছে? 2 কে ল্যামডা ওয়্যার, দুটো মিলে। আর এটাই তো আমরা করেছিলাম, তাই না, সেমি সার্কুলার ওয়্যারের জন্য, ইউনিফর্মলি চার্জড একটা সেমি সার্কুলার ওয়্যারের জন্য ফিল্ড আমরা কি দেখেছিলাম, যে ভার্টিক্যাল লাইন বরাবর সেন্টারে কী হয়? আউটওয়ার্ড, মানে ডাউনওয়ার্ড আর কি এক্ষেত্রে। তো এটাই প্রমাণ হলো। তাহলে অনেক ইজিলি করে ফেললাম আমরা ওই স্ট্রাকচারাল ইউনিটটা, বেশি কিছু না। আমার মনে রাখতে হবে কোনটা ভিভিআই ইম্পর্টেন্ট, কোনটা এই কোয়াড্রেন্ট ওয়্যার দুটো স্ট্রাকচারাল ইউনিট, এই দুটো দিয়ে দুনিয়ার যে কোনো স্ট্রাকচার, মানে সার্কুলার যে কোনো স্ট্রাকচার আমরা করে ফেলতে পারবো, বা স্ট্রাকচারের জন্য আমরা ফিল্ড বের করতে পারবো যে কোনো সার্কুলার স্ট্রাকচারের জন্য, ঠিক আছে। এটা 2 কে ল্যামডা ওয়্যার দেবে, এদিকেরটা কী হবে? ক্যান্সেল। এখন যদি ইউনিফর্মলি চার্জ নেগেটিভ ওয়্যার হতো, মানে নেগেটিভলি চার্জড সেমি সার্কুলার ওয়্যার হতো, তখন কী হতো? একই জিনিস, যার ভেতরের দিকে হবে। এটারও আমরা কোয়াড্রেন্ট দিয়ে এক্সপ্লেন করতে পারি। তাহলে এরকম একটা সেমি সার্কুলার ওয়্যার আমরা ড্র করলাম, ঠিক আছে।
তো এই পোর্শনটা কি দেবে ইনওয়ার্ড এরকম, আগের মতোই দেখো যে নেগেটিভ পোর্শনটা ইনওয়ার্ড দিলে ভাঙলে কি পাওয়া যায়, হরাইজন্টালি নেট কে ল্যামডা বাই আর ভার্টিক্যালি কত কে ল্যামডা বাই, ঠিক আছে না? তো এখানেও সেম, ভাঙলে এই নেগেটিভের পোর্শনটা এই কোয়াড্রেন্ট পোর্শনটা লেফট কোয়াড্রেন্টটা কত দেবে, এদিকে কে ল্যামডা বাই আর কে ল্যামডা বাই, ওকে অ্যামাউন্টটা ই দিয়ে ডিনোট করলাম, এত বড় অ্যামাউন্ট তো লেখা যাবে না, তো ই কত কে ল্যামডা বাই। সেমভাবে এদিকে নেগেটিভটা এভাবে দেবে ইনওয়ার্ড ফিল্ড, যেগুলোকে ভাঙলে সেমভাবে এদিকে কে ল্যামডা বাই আর এদিকে কে ল্যামডা বাই আর। তো এই পোর্শনটা কি দেয় ইনওয়ার্ড ভাঙলে কে ল্যামডা বাই আর কে ল্যামডা বাই, সেমভাবে এদিকেরটাও ইনওয়ার্ড দেয় ভাঙলে কে ল্যামডা বাই আর কে ল্যামডা বাই। তো কী হয় ব্যাপারটা, এদিকেরটা ক্যান্সেল, নেট ফিল্ড শুধু ভার্টিক্যালি কত হবে 2e আপওয়ার্ড, দ্যাট ইজ 2 কে ল্যামডা বাই আর, ওকে। তাহলে কী বললাম দেখো, এদিকের পোর্শনটা কে ল্যামডা বাই আর কে ল্যামডা বাই আর নেগেটিভ পোর্শনটা এরকমভাবে দেবে, যেগুলোকে ভাঙলে কে ল্যামডা বাই আর কে ল্যামডা বাই, তো ক্যান্সেল, এদিকে কত হবে নেট ভার্টিক্যালি আপওয়ার্ড 2 কে ল্যামডা বাই আর, নেগেটিভ তো ইনওয়ার্ড দে মনে রাখবে, পজিটিভ হলে আউটওয়ার্ড। তাহলে এবার আরও কিছু অ্যাপ্লিকেশানস, ধরো স্ট্রেট ওয়্যার, সেমি সার্কুলার ওয়্যার বা এরকম মিলিয়ে নেক্সট পেজে দেখছি। তাহলে এরকম যদি একটা ওয়্যার থাকে সেমি সার্কুলারই, ধরো এদিকটা ইউনিফর্মলি চার্জড প্লাস, আর হ্যাঁ ওই ল্যামডাটা কি, ল্যামডা তো আমাদের বের করাই আছে না, কিউ বাই পাই আর বাই 2, ওটা বসিয়ে দেবো পরে দরকার হলে, আর ল্যামডা ডাইরেক্ট দেওয়া থাকলে তো ভালো কথা। ইউনিফর্মলি চার্জ তো ডেন্সিটি সেম, ওই ল্যামডা মাইনাস ল্যামডা আর কি, তো রেডিয়াস আর, তো এখানে ফিল্ড কত সেন্টারে বের করতে বলেছে। ঠিক আছে, তো প্লাসগুলো কি দেবে এরকমভাবে আউটওয়ার্ড, ঠিক না? যেগুলোকে ভাঙলে কী পাবো আমরা, এদিকে কে ল্যামডা বাই কে ল্যামডা বাই কোয়াড্রেন্ট ওয়্যারের জন্য, আর এই পাশের কোয়াড্রেন্টটা ডিকিউ ডিকিউ করে ধরলে এগুলো কী দেবে ইনওয়ার্ড, ঠিক আছে না? যেগুলোকে ভাঙলে আমি হরাইজন্টালি নেট কম্পোনেন্ট এদিকে কে ল্যামডা বাই আর এদিকে, ঠিক আছে, কারণ এগুলো কী দেবে এরকমভাবে না, তো এগুলোকে ভাঙলে কী পাবো, এদিকে হরাইজন্টালি টোটাল কে ল্যামডা বাই আর ওইদিকে কে ল্যামডা বাই আর, তো অ্যামাউন্টটাকে কী দিয়ে ধরলাম ই। তাহলে এখানে কয়টা হচ্ছে, এদিকেই ক্যান্সেল, এদিকে 2e, তাহলে কি দেখা গেল এরকম প্লাস মাইনাস যদি থাকে, হাফ প্লাস হাফ মাইনাস, নেট ফিল্ড তাহলে কত হবে, দুটো মিলে 2e ডান দিকে, দ্যাট ইজ 2 কে ল্যামডা বাই আর। এখন নেক্সট যদি এরকম টাইপের তার থাকে, ধরো এখানে তার বলতে শুধু এই পোর্শনটাই, কিন্তু এদিকে কিন্তু কিছু নেই, এদিকে জাস্ট একটা দাগ দেওয়া হয়েছে এটা বোঝানোর জন্য যে এটা 3/4 অফ ফুল সার্কেল। এখানে সেন্টারে নেট ফিল্ড বের করতে বলেছে, ঠিক আছে। কত হবে বড় করে যদি আমি ড্র করি জিনিসটা,
এটাকে একটু এনলার্জ করে দেখাচ্ছি। তো এটা কি করবে, রেডিয়াস তো আর এদিকের কোয়াড্রেন্টটার জন্য এরকম আউটওয়ার্ড ফিল দেবে না কর্নার বরাবর, যেগুলোকে ভাঙলে আমরা কী পাবো, কে ল্যামডা বাই আর কে ল্যামডা বাই আর। সেমভাবে এদিকেরগুলো দেবে এরকমভাবে কর্নারে, তো এগুলোকে ভাঙলে কী পাবো, কে ল্যামডা বাই আর কে ল্যামডা বাই আর। সেভাবে এগুলো এগুলো এরকমভাবে দেবে, তো এগুলোর ফিল্ডকে ভাঙলে কী পাবো, কে ল্যামডা বাই আর কে ল্যামডা বাই আর এদিকে। ঠিক আছে, তিনটা কোয়াড্রেন্ট প্রত্যেকটা ই করে, ঠিক আছে। এই কে ল্যামডা বাই আর অ্যামাউন্টটাকে আমরা কী ধরলাম, ই। তো এখানে ই কয়টা হচ্ছে, দুইটা, ই দুইটা এদিকে। ঠিক আছে, আবার বলছি, তাহলে এদিকের পোর্শনটা এই যে আউটওয়ার্ড দেবে, ভাঙলে কী পাবো, কে ল্যামডা বাই আর কে ল্যামডা বাই আর। ওকে, সেমভাবে এদিকের পোর্শনগুলো যে আউটওয়ার্ড দেবে, এগুলোকে ভাঙলে কী পাবো, কে ল্যামডা বাই আর কে ল্যামডা বাই আর। আর এদিকের পোর্শনগুলো যে আউটওয়ার্ড দেবে, এটার জন্য আর একটা কে ল্যামডা বাই আর কে ল্যামডা বাই আর। তো সব মিলে কী হলো, এদিকে কত থাকছে রেজাল্টেন্ট, একটা কে ল্যামডা বাই আর, কারণ দুটোই থেকে একটাই চলে গেলে একটা, এদিকেও দুটোই থেকে একটাই গেলে একটা, মানে আলটিমেটলি কী দাঁড়ালো, এদিকে একটা কে ল্যামডা বাই আর একটা কে ল্যামডা বাই আর। তো দুটো ইকুয়াল, আবার ইকুয়াল দুটো ভেক্টর বা ইকুয়াল দুটো ফিল্ড 90-তে আছে। তো রেজাল্টেন্ট কত হবে, মাঝখান দিয়ে √2 টাইমস, দ্যাট ইজ √2 ই, মানে √2 কে ল্যামডা বাই আর, मेकिंग 45 विथ इच। ठीक है ना। এবার প্লাস মাইনাস মিক্স থাকলে যেরকম আর কি, ওটারই দেখাচ্ছি 48 ডিগ্রি দুটোর সাথে। এবার যদি এরকম হয় যে 3/4 অফ সার্কুলার ওয়ারই, কিন্তু ইয়ে আছে, আর একটা প্লাস একটা মাইনাস আবার একটা প্লাস, এমন ধর এই দিকটা মাইনাস আবার এই দিকটা প্লাস, এমন যদি থাকে তাহলে সেন্টারে নেট ফিল্ড কত। ঠিক আছে, মানে একটা কোয়াড্রেন্ট প্লাস, নেক্সট কোয়াড্রেন্ট মাইনাস, আবার নেক্সট কোয়াড্রেন্ট প্লাস, এবং একই রকম ডেন্সিটি, সবগুলোই ইউনিফর্ম ডেন্সিটি ল্যামডা। তাহলে কী হবে দেখো,
তো এই পোর্শনটা কী দেবে দেখো, এগুলো তো আউটওয়ার্ড দেবে, ঠিক আছে না? তো এগুলো আউটওয়ার্ড দিলে নেট ফিল্ড কত হবে? এদিকে কে ল্যামডা বাইর, এদিকে কে ল্যামডা বাইর। ওকে, নেক্সট এই পোর্শনটা মাইনাস, এগুলো কি দেবে? ইনওয়ার্ড, এগুলোকে ভাঙলেও কী হবে? কে ল্যামডা বাইর, কে ল্যামডা বাইর। নেক্সট এগুলো কি দেবে? আউটওয়ার্ড, এগুলোকে ভাঙলেও কী পাবো? কে ল্যামডা বাইর, কে ল্যামডা বাইর। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে এদিকেরগুলো ফিল্ডকে ভাঙলে কে ল্যামডা বাইর, কে ল্যামডা বাইর ই ই, এদিকেরগুলোকে ভাঙলে সেম কে ল্যামডা বাইর, কে ল্যামডা বাইর ই ই। আর ওগুলো কি দেবে? টান। তো এগুলোর ফিল্ডকে ভাঙলে কে ল্যামডা বাইর, কে ল্যামডা বাইর ই ই। তো এদিকে ই, এদিকেই ই আর ই মিলে আলটিমেটলি কত হবে? মাঝখান দিয়ে √2 টাইমস অফ ইচ, √2 বা √2 কে ল্যামডা বাই আর। ⁴5। তাহলে কি হচ্ছে? এই দুটো মিলে রেজাল্টেন্ট এদিকে ই হচ্ছে, এই দুটো মিলে এদিকে ই হচ্ছে। ই মানে তো বুঝছোই কোন অ্যামাউন্টটা, ওই কে ল্যামডা বাই আর। তাহলে দুটো ইকুয়াল ভেক্টরস 90-তে, রেজাল্টেন্ট মাঝখান দিয়ে হবে √2 টাইমস অ্যান্ড মেকিং 45 উইথ ইচ। তাহলে প্রত্যেকের সঙ্গে কত হবে? 45 ডিগ্রি করে দেবো মাঝখান দিয়ে, √2 টাইমস দেবো, দ্যাট ইজ √2 কে ল্যামডা বাই আর। কোন দিকে হবে? মাইনাসটার দিকে। √2 কে ল্যাमडा बाय, ठीक है। নেক্সট এবার যদি তোমার এরকম থাকে, ধরো প্লাস প্লাস মাইনাস, তাহলে কি হবে? ধরো একটা 3/4 तो सर्कुलर वेयर हुई, लेकिन
প্লাস প্লাস এদিকটা মাইনাস, তাহলে কী হবে মাঝখানে ডেন্সিটি সেম সবটারে ল্যামডা, তখন এটা এরকম কর্নারে দেবে আউটওয়ার্ড, তো এটার ফিল্ডকে ভাঙলে কী পাবো ই কে ল্যামডা বাইর কে ল্যামডা বাইর। ওকে ঠিক আছে, এদিকের পোর্শনগুলি কীভাবে দেবে এরকম আউটওয়ার্ড, তো এগুলোকে ভাঙলে কে ল্যামডা বাইর কে ল্যামডা বাইর। সেমভাবে এদিকের পোর্শনটা দেখো, এদিকের পোর্শনটাও এরকমভাবে দেবে, ভাঙলে কত কে ল্যামডা বাইর কে ল্যামডা বাইর। তাহলে এদিকের ফিল্ডগুলোকে ভাঙলে কে ল্যামডা বাইর কে ল্যামডা বাইর, এদিকেরগুলোকে ভাঙলো কে ল্যামডা বাইর কে ল্যামডা বাইর গেল। তাহলে এই দুটো অলরেডি ক্যান্সেল, মানে ই ই ক্যান্সেল, এদিকে হলো 2e, আর মাইনাসটা কী দেবে এই মাইনাস কোয়াড্রেন্টে, এটা তো ইনওয়ার্ড দেবে না এরকমভাবে ইনওয়ার্ড, তো এগুলোকে ভাঙলো কত কে ল্যামডা বাইর কে ল্যামডা বাইর। তাহলে নেগেটিভ পোর্শনটা ইনওয়ার্ড দেবে এরকমভাবে, যেগুলোকে ভাঙলে আবার কে ল্যামডা বাইর কে ল্যামডা বাইর। তাহলে আলটিমেটলি কী হলো এদিকে দুইটাই থেকে একটাই চলে গেলে একটাই থাকবে, আর এখানে তিনটাই হচ্ছে ট্রিপলি। হ্যাঁ, তাহলে আলটিমেটলি তো আলটিমেটলি এদিকে কী হচ্ছে ই, আর এদিকে কয়টা তিনটেই। ঠিক আছে, তো আলটিমেটলি এখানে দুটো ই থেকে একটাই চলে গেলে একটাই, এদিকে তিনটাই, তো রেজাল্টেন্ট কত হবে নর্মাল করে নিও √2/3 প্লাস স্কোয়ার করলে কত আসে কে ল্যামডা বাই আর, দ্যাট ইজ ইটা বাইরে চলে আসবে, স্কোয়ার কমন নিয়ে বাইরে আসলে কত হবে রুটের বাইরে ই হবে, আর ভেতরে হবে √10। ওকে, তো ডাইরেকশানটা এমন হবে, এখানে কিন্তু 40 হবে না, কারণ এটা বড়, তো বড়টার দিয়ে একটু ইনক্লাইন থাকবে, অ্যাকচুয়ালি এরকমভাবে হবে নেট ফিল্ডটা। ঠিক আছে, নেক্সট আমরা এবার বিভিন্ন স্ট্রেট ওয়্যার সার্কুলার ওয়্যার মিলিয়ে বা কম্বো স্ট্রেট ওয়্যার সার্কুলার ওয়্যার দেখবো। কম্বো স্ট্রেট অ্যান্ড সার্কুলার, ধরো একটা ইনফাইনিট লং স্ট্রেট ওয়্যারের সাথে একটা সেমি সার্কুলার ওয়্যার একসাথে, একই রকম ডেন্সিটি,
তাহলে দেখো এটা স্ট্রেট ওয়্যার, ইনফাইনিটলি লং স্ট্রেট ওয়্যার, ওতে বের করতে বলেছে নেট ফিল্ড। তাহলে এটার রেসপেক্টে এটা কি ইনফাইনিট ওয়্যার অ্যাট ওয়ান এন্ড, একদিকে ইনফিনিটি, আর এটা একটা সেমি সার্কুলার ওয়্যার। এখন ইনফাইনিট ওয়্যার থেকে কতটুকু দূরে আছে আর, দ্যাট ইজ ফর্মুলার স্মল আরটা এখানে আর। তো কী হবে, এই স্ট্রেট ওয়্যার তো জানি এরকমভাবে ফিল্ড দেবে না, আমরা যদি ডিকিউ ডিকিউ করে চার্জ ধরতে থাকি, ঠিক আছে। তো এটা এরকম গ্যাপভাবে ফিল্ড দেবে কর্নারে, যেটাকে ভাঙলে আমরা কী পাবো, এদিকে কে ল্যামডা বাই আর কে ল্যামডা বাই, ঠিক আছে। আর পুরো সেমি সার্কুলার ওয়্যারটা কত দেবে, ভার্টিক্যালি আউটওয়ার্ড। তো আমরা করেছি যে সেমি সার্কুলার ওয়্যারের জন্য কি হয়, নেট ফিল্ড ভার্টিক্যালি আউটওয়ার্ড হয় কত, 2 কে ল্যামডা বাই আর, দ্যাট ইজ 2E, অ্যামাউন্টটাকে 2E ধরলাম, কারণ কে ল্যামডা বাই আরকে তো আমরা ধরি। তাহলে কি বললাম, এই স্ট্রেট পোর্শনটা এরকমভাবে কর্নারিং দেবে ফিল্ড, ঠিক আছে, যেগুলোকে ভাঙলে কে ল্যামডা বাই দ্যাট ইজ ই। ওকে, আর এই পোর্শনটা দেবে আউটওয়ার্ড 2E। তো সব মিলে কত হলো রেজাল্টেন্ট, 2E থেকে ই চলে গেলে ই থাকবে, আর এখানে ই। তো রেজাল্টেন্ট কত হয়ে যাবে তাহলে, ইনফাইনিট তো ডটেড দেখানো হয়েছে এদিক দিয়ে। তাহলে আলটিমেটলি কী বুঝলাম, ই থাকলো এদিকে 2E থেকে ই গেলে এদিকে একটাই এদিকে একটাই, ভার্টিক্যালি আপওয়ার্ড আর হরাইজন্টালি রাইট টুয়ার্ড, দুটো মিলে রেজাল্টেন্ট কত হবে, √2 টাইমস অফ ইচ 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ই রেজাল্টেন্ট মাঝখান দিয়ে যাবে 45, টোটাল অ্যাঙ্গেলটা তো 90, √2 টাইমস, দ্যাট ইজ √2 কে ল্যামডা বাই আর। এখন যদি এমন হয় যে, এবার ধরো যে দুই দিকেই ইনফাইনিটলি লং স্ট্রেট ওয়্যার, মাঝখানে একটা সেমি সার্কুলার ওয়্যার, তাহলে এরকমভাবে যদি থাকে, ঠিক আছে। এখানে নেট ফিল্ড কত, ঠিক আছে। সেমি সার্কুলার ওয়্যারের রেডিয়াস আর, আবার ওটার থেকে ডিস্টেন্সও আর। তো ডিস্টেন্স আর হলে তো বুঝতে পারছো যে এদিকের পোর্শনটা ডিকিউ ডিকিউ করে ধরলে ওরা তো এরকম কর্নার বরাবর দেবে না, এরকমভাবে ফিল্ড, ঠিক আছে। যেগুলোকে ভাঙলে আমরা নেট কী পাবো, এদিকে একটা কে ল্যামডা বাই আর এদিকে একটা কে ল্যামডা বাই, ঠিক আছে, দ্যাট ইজ ই। সেমভাবে ওদিকের পোর্শনে এরকম ডিকিউ ডিকিউ করে ধরলে কন্টিনিউয়াস, ওগুলো কী দেবে এরকম আউটওয়ার্ড এরকমভাবে, যেগুলোকে ভাঙলে আমরা জানি যে 0 to ইনফিনিটি বা 0 to 90, এদিকেও কি 0 to 90 এরকম নিলে এই ফিল্ডগুলোকে ভাঙলে নেট হরাইজন্টাল কম্পোনেন্ট কত আসবে, এদিকেরটাও সেম কে ল্যামডা বাই আর এদিকেরগুলোকে ভাঙলে জানা আছে, দ্যাট ইজ ই। আর এই সেমি সার্কুলার ওয়্যারটা একদম ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আউটওয়ার্ড দেবে কত, 2 কে ল্যামডা বাই আর মানে 2E। তো নেট ফিল্ড কত হলো, এদিকের ক্যান্সেল এদিকেও ক্যান্সেল, নেট ফিল্ড
0। এবার একটা